আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে যায়। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চাল চলন সম্পর্কে প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরন। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই 2 শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাফ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং অহংকার, মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজার। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন 1 ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কি? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইদফা বিল্লাতি হি আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন
মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো, সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে রহমানের আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা তারা রাত কাটায়, রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মোমেন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মোমেন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না, তারা তাদের রবের প্রতি রবের ভয়, আল্লাহর ভয়, আশা পোষণ করে, আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি ধরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায়
তোমার প্রভুর তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সেজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সেজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনান সুবাতাও আছে, ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না। ঢোল পিটায় প্রেম করা যায়? যায় না। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাশুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাশুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহলপূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সেজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজি সেজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন, আমি মনে করতাম সেজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে, হে রাসূল, আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত, সকালবেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক কষ্ট করতেন। জিজ্ঞাসা করতে, এত ইবাদত কেন করেন? আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোনো গুনাহ আপনার নাই। তবু আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরেও এত কাঁদেন কেন? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরাও আমার স্ত্রীরা শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকর গুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকর গুজার হব না? রাসূলুল্লাহ এভাবে কাঁদতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, রব্বুল আলামিন যে গুনাহ করেছি, আমি যত গুনাহ করেছি, আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো, এই নেয়ামত তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কান্দে, আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ গভীর রাতের কান্দাকাটি, এই জন্য আল্লাহ পাক বলেন, এর আসল ব্যাপারটা হলো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ। শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে
গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কাঁদতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমরা জেনেছি ইতিহাসে আছে লাল সালু একটা বই পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, আপনারা নাম শোনেন নাই? এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন, আমি দেখলাম তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন। এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন, আমি পড়লাম, নিজে পড়েছি, যে দেশে যত টুপি দেখা যায় জমিনে এত শস্য হয় না। এদেশে এই মোষ দাড়ি গোপ ওঠার আগেই কোরআন শরীফ হেফজ করা সারা, অথচ জমিনে শস্য নাই। জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো। একটা দুশ্চরিত্র খলনায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয়, ঠিক কিনা কর? যে কবি, ওই আগেই বলেছি, যে কবি ইসলামের গাইল দিতে পারবে সে সবচাইতে বড় কবি। যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া, কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক, ঠিক কিনা কর? আর এই খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয়। যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে, সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাফেরকে তারা বেছে নিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। তার নাম একটা মুসলমানই নাম। আবার আমাদের দেশে আল্লাহকে, রসুলকে গালি দিতে হবে, দাউদ হায়দারের মতো একটা জাহান্নামের কীটকে তারা বেছে নিয়েছে মুসলমান নামে। আবার রাসূলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে, ঠিক কিনা কর? কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায়? এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হজ জারি করেছিলেন ইমাম খোমেনি বেঁচে নাই, কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে। উনি অর্ডার করেছেন যেখানে পাও সেখানে হত্যা করো, ফাকতুলু সালমান রুশদি হাইসু ওয়াজাদতুম, ওরে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন ওর দশা হয়েছে এই, চেহারা সার্জারি করে টরিয়া তারপরে এখন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচিয়াও নাই মরিয়াও নাই, এমন অবস্থা আছে। আমার ভাইরা, আমার মুসলমান মদও যদি খায়, জেনাও যদি করে, রাসূলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি, ঠিক, আমি মদ খাইছি, অন্যায় করেছি, আমি নামাজ পড়ি না, অন্যায় করেছি, কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে, ওরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো, ঠিক কিনা কর? সুতরাং আজকে এইভাবে করে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে এই ধরনের বই পড়িয়ে। এবং এক শ্রেণীর শিক্ষক আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে গালাগালি করে, আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়। বরদাস্ত করতে পারি না। বলি বন্ধুরা, ইসলাম যদি ভালোই না লাগে তাহলে নামটা মুসলমানি নাম রাখছেন কেন? ঘোষণাটা দিয়ে দেন, আমরাও জানাজা না পড়াবার হাত থেকে বেঁচে যাই, ঠিক কিনা? সুতরাং এরা ওই জায়গায় বসে আছে আমাদের সন্তানদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা হত্যা থেকে বিরত থাকে, মানুষকে হত্যা করে না। ওয়া মান ওয়ালা ইয়াজনুন, আর তারা ব্যভিচার করে না, জিনা ব্যভিচার করে না। জিনা ব্যভিচার সম্পর্কে কোরআন শরীফ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন জিনার নিকটবর্তী হয় না। জিনার নিকটবর্তী মানুষ হয় কিভাবে? জিনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি উপকরণ এবং উপাদান আছে। তা হচ্ছে অশ্লীল নৃত্য গীত, তা হচ্ছে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা, তা হচ্ছে অশ্লীল ছায়াছবি, তা হচ্ছে নারী সৌন্দর্যের প্রদর্শনী। এই সব জিনিসগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে। এসব কি আমাদের সমাজে চালু আছে? আমাদের সমাজে আছে? তো জেনার উপকরণ কি কি বললাম? জেনার উপকরণ হচ্ছে সহশিক্ষা, জেনার উপকরণ হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী, জেনার উপকরণ হচ্ছে অশ্লীল পত্র পত্রিকা এবং অশ্লীল ছায়াছবি। এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে। এসব আমাদের সমাজে চালু আছে। ব্যাঙ্গের ছাতার মতো ভিডিও ক্লাব
চালু হয়েছে শহরের কোনায় কোনায়, রাস্তার মোড়ে মোড়ে, আর এ দিয়ে ছবি এনে মানুষ দেখতে থাকে আর চরিত্র নষ্ট হতে থাকে। এরপরে রয়েছে সহশিক্ষার ব্যবস্থা, রয়েছে নারীদের বেপরদিগি সৌন্দর্যের প্রদর্শনী, আর রয়েছে যৌন আবেদনমূলক পত্রপত্রিকা। আর পত্রপত্রিকার কাজই হচ্ছে এখন যৌন সুশ্রুতি দেওয়া আর ইসলামকে গালি দেওয়া। বর্তমান সরকারের আমলে 1991 সনের জানুয়ারি থেকে শুরু করে, যখন সরকারের স্থিতিশীলতা ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সরকার প্রায় 138টি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দৈনিক পত্রিকার ডিক্লারেশন দিয়েছেন। এতগুলি পত্রিকা, আর সমস্ত পত্রিকায় ওনারা ঘোষণা করেছেন যে আমরা সাংবাদিকতার সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আর এই সর্বোচ্চ স্বাধীনতার সুযোগ নিয়ে প্রত্যেকটি পত্রিকা, অলমোস্ট প্রায় প্রত্যেকটি পত্রিকা ইসলামকে গালি দিচ্ছে। আর কিছু পত্রিকা সমাজে চালু হয়েছে, বাংলাদেশে চালু হয়েছে ভারতের রয়ের টাকায়। ভারতের রয়ের টাকা দিয়ে যে পত্রিকা, দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা চালু হয়েছে, তার ভিতরে রয়েছে দৈনিক ভোর এবং আজকের কাগজ, সাপ্তাহিক পূর্বাভাস। ভারতের রয়ের টাকা দিয়া পরিচালিত এই কাগজগুলি গোটা বাংলাদেশের জাতি সত্তাকে দ্বিধা বিভক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাচ্ছে। এরা আমার বন্ধুগণ, এ ধরনের একটা না, প্রয়োজন হলে সব নাম আমরা তুলে ধরবো। ভারতের টাকা দিয়ে, ভারতের রয়ের টাকা দিয়ে তারা এভাবে পত্রিকা তৈরি করে গোটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপরে আঘাত হানতেছে। শুধু তাই নয়, তারা ইসলামের উপর আঘাত হানছে। আলেম এবং পীরেদের বিরুদ্ধে বক্তব্য তারা পত্রিকার ভিতরে সমালোচনামূলক কথাবার্তা তারা লিখছে। এমন একটা সাপ্তাহিক পত্রিকা কম পাবেন যেখানে ইসলামকে, ইসলামী আন্দোলনকে কিছু না কিছু খোঁচা মারা না হচ্ছে। ঠিক কিনা কর, যারা বলেন ঠিক কিনা? তো এইভাবে করে তারা ষড়যন্ত্র চালিয়ে আমি সেদিন ঢাকায় বলেছিলাম যে বর্তমান মহিলা সরকার চলছে বলে আমরা কথা বলছি না, কিন্তু আমাদের একটা ধৈর্য আছে। আমরা সরকারকে সময় দিচ্ছি এগুলিকে কন্ট্রোল করার জন্য। শাসনতান্ত্রিক অ্যাকশন নেওয়া উচিত গভর্নমেন্টের। শাসনতন্ত্রে কি আছে? শাসনতন্ত্রে, সংবিধানে, কনস্টিটিউশনে লেখা আছে যে নাগরিকদের কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোন কথা, এমন কোন বক্তব্য কেউ লিখতেও পারবে না, বলতেও পারবে না। সেটা দণ্ডমূলক শাস্তি, এটা শাস্তি হবে তার। এ ধরনের কথা লেখা আছে। এটা লেখা থাকা সত্ত্বেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, পত্রিকার মাধ্যমে যারা এগুলি লেখে, এগুলির বিরুদ্ধে গভর্নমেন্টের হাত দিতে, অ্যাকশন নিতে অসুবিধা কোথায়? আমরা সময় দিচ্ছি সরকারকে, তারা এই জিনিসগুলি দেখুক এবং অ্যাকশন নিক। যদি তা না হয় তাহলে জনগণেরও তো ইসলামের, এদেশের মুসলমান বৃহত্তর জনসংখ্যা, জনগোষ্ঠী হচ্ছে মুসলমান, ইসলামের বিরুদ্ধে, তার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, মুসলমানদের সবচাইতে প্রিয় জিনিসগুলির বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মুসলমানেরা তা বেশি দিন বরদাস্ত করবে না। আল্লাহ পাকের বলে বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। এই সব কাজ যারা করবে, আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বলে ডাকবে আর হত্যা করবে, জিনা করবে, আল্লাহ বলেন তাদেরকে কিয়ামতের দিন পুনঃ আযাব দেওয়া হবে। আর তাদেরকে ওয়ায়াখলুদ ফীহি মুহানা, তারা বড় লাঞ্ছনার জীবন যাপন করবে, সেখানে লাঞ্ছনার সাথে তারা বসবাস করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা, এই সমস্ত আযাব থেকে বাঁচবে কারা? বাঁচবে সেই সব লোক যারা তওবা করেছে এবং নেক আমল করেছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায় ত্রুটিপূর্ণ কাজগুলিকে ভালো দিয়ে বদলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়াবান। এই সুসংবাদ তাদের জন্য যাদের জীবন নানা প্রকারের অপরাধে কলঙ্কিত করেছে যারা, এবং নিজেদেরকে সংশোধন করতে এখন ইচ্ছুক। জীবনে বহু গুনাহ করেছে, হারামি, বদমাশি, জিনা, ব্যভিচার করেছে, এখন জীবনকে সংশোধন করতে চায়।
এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, জেনারেল এমনেস্টি ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন যে তোমরা এখনো যদি হেদায়েত হতে চাও, চূড়ান্ত ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি তোমাদের জন্য তওবার পথ খুলে রেখেছি। আল্লাহ যদি এই তওবার পথ খুলে না দিতেন, তাহলে মানুষ হতাশায় নিরাশায় শয়তান হয়ে যেত, তার মানে আরো পাপ করত। যখন আর কোনো গুনাহ যখন মাফই হবে না, তখন আর কি করা যায়, আরো বেশি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তওবা করার জন্য, গুনাহ মাফের জন্য দরজা খুলে রেখেছে। ইবনে জারীর তাবারীর একটি বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম। ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান। সে আমাকে সালাম বলল, আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে ওই মহিলা দরজায় নক করলেন। আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম, কি চাও? তিনি বললেন যে আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী হয়েছি, এরপরে একটা সন্তান হয়েছে, আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ, আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে অসম্ভব, তোমার এই গুনাহ মাফ হবে না। মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যে আরে শরীরের এই রূপ, এই যৌবন, এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জ্বলার জন্য? এইভাবে করে চিৎকার দিতে দিতে মহিলা যান। হযরত আবু হুরায়রা বলেন আমি সকালবেলায় আল্লাহ রাসূলের সঙ্গে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শোনালাম, বললাম হে রাসূল আমি তো মহিলাকে এইরকম জবাব দিয়ে। হযরত আবু হুরায়রা দৌড়ে গেলেন, বললেন আমি ছুটতে লাগলাম, এমন ভুল আমি কথা বলেছি। মহিলা তো হতাশ হয়ে গিয়েছে, তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন, যে বললেন ও মহিলা, আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন, তুমি যদি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন, আর তোমার দোষ ত্রুটিগুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন, তোমাকে আল্লাহ মাফ করবেন। মহিলা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার মেরে সিজদায় পড়ে গেলেন। তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগারের জন্য তুমি যে তওবার দরজা খোলা রেখেছো। তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে, কৃত দাসীকে আল্লাহর শকরার্থে মুক্ত করে দিলেন। আমার ভাইয়েরা, এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। তওবা করার জন্য রব্বুল আলামিন পথ খুলে রেখে দিয়েছেন। আবার অন্য হাদিসে এসেছে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন, হে আল্লাহর নবী আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ যদি দুনিয়ার মানুষেরকে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে, এত গুনাহ আমি করেছি, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। হে আল্লাহ রাসূল আমার এই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহর নবী বলেন তুমি কি মুসলমান হয়েছো? লোকটি বলল হুজুর আমি মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই, আশহাদু আল্লা ওই লোকটি যখন কলেমা পড়লেন, বললেন আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলেন শোনো আল্লাহর বান্দা, তুমি যখন কলেমা পড়েছো তোমার পেছনের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আরো কি করেছেন? ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দোষ ত্রুটি তোমার যা আছে, যে ব্যক্তি তওবা করে আল্লাহর পথে চলে, নেক আমল করে, পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তওবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে গভীর রাত্রে, আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে, চোখ দিয়া যত পানি পড়বে, নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নেকি লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন।
আল্লাহর নবী বলেন, এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন, হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো, সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানেও এই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। মহব্বতকে, করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগৎ। সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি, এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়। এক ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 ভাগ রহমত যার কাছে, বান্দার প্রতি তার মহব্বত কতখানি। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে। যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো। ঘুমের থেকে জেগে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বলেন, হুজুর, উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল, খাদ্য খাবার ছিল, সব চলে গেছে, এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন, লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয়। হুজুর, হযরত সাহাবীরা বলেন, হুজুর, এর থেকে খুশি আর কি হতে পারে, লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দা যখন, নাফরমান বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, উঠারা ব্যক্তি উঠ পেরে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন। কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক হচ্ছেন রহমান রহিম, গাফুরুর রহিম। পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন, এমন কে আছে অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই? বলেন, এরকম আছে নাকি? কেউ বলেন আছে? এমন কি বাপ মা, ছেলে অন্যায় করেছে, বাপ মার দিল চায় ছেলেটা যদি মাপ চাইতো, বড্ড ভালো হতো, ওর সাথে প্রাণ ভরে কথা বলতাম, বুকের সাথে জড়িয়ে নিতাম। কিন্তু মুখ খুলে বলে না যে অপরাধ করেছিস, মাপ চাইয়ে যা, এরকম বলে। মাও বলে না, বাপেও বলে না। কিন্তু একমাত্র মহান সত্য রব্বুল আলামিন, বান্দা যখন গুনাহ করে, আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করেছিস ফিরে আয়, আমি তোরে মাফ করে দেব। গুনাহ করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, মানুষ হত্যা করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, আগুন পূজা করেছিস ফিরে আয়, মাটি পূজা করেছিস, সূর্য পূজা করেছিস, যা করেছিস না কেন ফিরে আয়, আমাকে ডাক দে, আমি তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোন বান্দা একবার ডাকে, দিল থেকে, কলিজা থেকে একটা ডাক যদি দেয়, আল্লাহ 1000 ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ, কলিজা থেকে ডাক। এই ডাকটা কোথা থেকে? কলিজা থেকে। দিল সে जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवास रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, কলিজার একটা ডাক আলাদা না? বলেন আলাদা কিনা? কলিজা থেকে ডাক, বলেন না সবাই আল্লাহ। কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ তখন 70 বার লাব্বাইক বলেন, 70 বার সাড়া দিয়া বলে, বান্দা কি চাও, আমি তোর কাছে হাজির। কি চাস বল, আমি মাফ করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও,
আমার কাছে মাপ চাও, যত মাপ চাইবে আমি মাফ করে দেব। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন। হর হামেশা দেনে কো वो तैयार है जो न मांगे उससे वो बेजार है। যত বেশি চাওয়া যায় আল্লাহর কাছে আল্লাহ তত খুশি হন, আর যে ব্যক্তি চায় না আল্লাহর কাছে আল্লাহ তার উপরে বেজার হয়ে যান। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যারা তওবা করে নেক আমল করে তার আল্লাহর দিকে ফিরে আসে, যেমনটি তার আশা উচিত তেমন ভাবে সে আল্লাহর কাছে ফিরে আসে, তার মানে হলো তওবা কবুল করার জন্য, গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে কেউ নাই। আছে কেউ? গুনাহ কি কেউ মাফ করতে পারে? দুনিয়ায় কেউ পারে? আকাশে কেউ পারে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে? যদি মানুষ তওবা করে, রব্বুল আলামিন বলেন সে এমন ভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে যেখানেই তার আসা উচিত, এই জায়গা ছাড়া আর তার কোনো যাওয়ার জায়গা নাই। সুতরাং সে জায়গা মতো এসেছে, অনুতপ্ত এবং অনুশোচনা করেছে। আল্লাহ পাক এ ধরনের অনুশোচনাকারীকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না, রহমানের বান্দা তারা যারা মিথ্যার সাক্ষ্য হয় না, এটা হচ্ছে ষষ্ঠ বৈশিষ্ট্য। আর তারা কোনো অনর্থক, কোনো নিরর্থক কোনো কাজ যদি দেখে, ঘটনা দেখে, সেখান থেকে তারা শরীফ মানুষের মতো, একেবারে নিতান্ত ভদ্র মানুষের মতো সেখান থেকে কেটে পড়ে। গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, গালাগালি হচ্ছে, অনর্থক কোনো কাজ হচ্ছে, নিরর্থক কোনো অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, ওখান থেকে একটা ভদ্রলোকের মতো, যেমন কোনো দুর্গন্ধময় জায়গা থেকে মানুষ যখন যায় নাকে রুমাল দিয়ে আস্তে করে সেখান থেকে পাশ কেটে চলে যায়, ঠিক কিনা? ঠিক ওইভাবে করে আল্লাহ পাক বলছেন আমার মুমিন বান্দারা এই ধরনের কোনো অনর্থক, নিরর্থক যে কাজের মধ্যে কোনো পরকাল নাই, আল্লাহ নাই, দুনিয়ার মানুষের স্বার্থ নাই, দেশের স্বার্থ নাই, রাষ্ট্রের স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই, এই ধরনের সমস্ত গাল গপ্প, নাটক, উপহাস, এই ধরনের মজা, এই ধরনের অনুষ্ঠান যখন দেখে আমার মুমিন বান্দারা সেখানে দাঁড়ায় না। ময়লার কাছ থেকে নাকে রুমাল দিয়ে মানুষ যেমন চলে যায়, এই লোকটিও তখন অত্যন্ত ভদ্রের মতো আস্তে করে পাশ কেটে বেরিয়ে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সাম্মান ওয়া উমিয়ানা। আর আমার বান্দাদের 7 নম্বরের, রহমানের বান্দা, খাঁটি বান্দা যারা, তাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ওই সমস্ত বান্দারা তাদের কাছে যখন আমার আয়াতকে শোনানো হয়, আমার কোরআন তেলাওয়াত করে আমার আয়াত পড়ে যখন নসিহত শোনানো হয়, তখন তারা বোবার মতো, বধিরের মতো বসে থাকে না। কথা বুঝতে পেরেছেন? রহমানের খাঁটি বান্দা যারা, তাদের কাছে কোরআনের কথা ওয়াজ করে যখন শোনানো হয়, আল্লাহর কালাম যখন শোনানো হয়, আয়াত পড়ে পড়ে যখন নসিহত শোনানো হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তখন ওই ব্যক্তি অন্ধ এবং বধিরের মতো চুপ করে বসে থাকে না, বরং আমল করা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে জানলো যে এগুলি হলো আল্লাহর বিরোধী কাজ, এগুলি আল্লাহর কাজ, আল্লাহ রসুলের কাজ, তখন তা পালন করা শুরু করে দেয়। এই 5 দিন ধরে কোরআনের যে কথাগুলি হলো, এই কথাগুলি শোনার পর আপনারা কি বসে থাকবেন? বসে থাকবেন? যারা বসে থাকবে এইগুলি শোনার পরে আল্লাহ তাদেরকে বলেছেন এরা হলো অন্ধ, এরা হলো বধির, এরা হলো বোবা। আমরা আল্লাহর এই যে কথা, আমরা কি অন্ধ আর বধির আর বোবা হবো নাকি? আমরা হব না। আমরা অন্ধ নয়, বধির নয়, বোবা নই, বরং আল্লাহ যা বলেছেন, যা শুনলাম সামি'না ওয়া আতা'না, এই 5 দিন ধরে যা শুনলাম আল্লাহর কথা, কার কথা শুনলাম? আর সমস্ত কথা আমরা আমল করব। জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমল করা কি? বসে না থাকা কি? বসে না থাকা হচ্ছে যা শুনলাম, আল্লাহর যা ফরজ, যা হুকুম, তা মানবো। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকবো, এটাই হলো কাজ। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা 8ম নম্বর এবং শেষ নাম্বার হচ্ছে এটা বৈশিষ্ট্য এই যে তারা রহমানের যারা খাঁটি বান্দা, আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, আমার রব, আয় আমার আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা,
ওয়া যুররিয়াতিনা, আমাদের এবং আমাদের স্ত্রীদের আর আমাদের সন্তানদেরকে তুমি দয়া করে আমাদের চক্ষুর শীতলতা বানায় দাও। জোরে বলেন আমিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমার এই সন্তানদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানায় দাও। শুধু মুত্তাকি বানায়ও না, মুত্তাকিদের নেতা বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটা এইটা তখনকার কথা যখন এই মোমেনদের মক্কি সূরা, তো এটা যখন মক্কা শরীফে দেখা গেল যে মুসলমানেরা, যিনি ইসলাম কবুল করেছেন তার বাপ কাফের, যিনি ইসলাম কবুল করেছেন কারো বাপ কাফের, কারো মা কাফের, কারো সন্তান কাফের, কারো মেয়ে কাফের, কারো জামাই কাফের, সব প্রিয়জনেরা কুফরি হালতে আছে। আর এগুলি দেখে তাদের চক্ষুর মধ্যে কাটা বিঁধতেছিল, চক্ষু জর্জরিত হয়ে যাচ্ছিল। নিজের সন্তানের চেহারা যত ভালো হোক, সন্তান যতই শিক্ষা দীক্ষা থেকে যতই উন্নত আর ভালো হোক না কেন, সে যদি জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকে, কোন নেককার ইমানদার পিতার মনে তার সান্ত্বনার কারণ হতে পারে না। সে তখন আল্লাহর দরবারে, আল্লাহ পাক বলেন ওই মোমেন বান্দারা আমার কাছে দোয়া করে যে রব্বুল আলামিন আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে আমার চোখের শীতলতা বানাও, তাদের আমল আখলা কেমন বানাও, যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনারা দেখেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন সন্তান সিনেমায় যাচ্ছে, সন্তান নামাজ পড়ে না, সন্তান রোজা রাখে না, সন্তান মানুষের তৈরি করা মতাদর্শের পেছনে স্লোগান দিচ্ছে, দৌড়াচ্ছে, আর আপনি পিতা হয়ে তাকে ঠেকাচ্ছেন না। ওই ছেলে তো জাহান্নামে যাচ্ছে, আপনার দরদ হওয়া উচিত, ওই ছেলেকে ফিরানো দরকার আর আল্লাহর কাছে দোয়া করা দরকার। আমার বন্ধুগণ, দোয়া আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন, দোয়া করো। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক বলেন, এই সব লোকদের জন্য তারা যে সবর করেছিল, সেই সবরের কারণে আমি তাদের উত্তম জাযা দান করব। আর তাদের জন্য ফেরেশতারা চতুর্দিক থেকে ফেরেশতারা তাদের জন্য সম্বোধন করবে, তাদেরকে সম্বর্ধনা দিবে, ফেরেশতারা তাদের সম্বর্ধনা দিবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। চতুর্দিক থেকে ফেরেশতারা আসতে থাকবে আর তারা সালাম দিতে থাকবে, তাদেরকে সম্বর্ধনা দেবে বেহেশতীদেরকে, আর বলবে তোমাদের জন্য এই পরকালের এই ঘরটাই, জায়গাটা কতই না উত্তম করে আল্লাহ তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম। আল্লাহ বলছেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু, তোমরা যে সবর এখতিয়ার করেছিলে সেজন্য আজকে তোমাদের জন্য আমি এই বিরাট নিয়ামত তোমাদের জন্য রেখেছি। দিনকে চালু করতে গেলে, ইসলামী আন্দোলন করতে গেলে বিপদ আসে, আর সেই বিপদে সবর এখতিয়ার করতে হয়। কত ভয় আসে, লোভ আসে, কত কিছু আসে। এগুলিকে উপেক্ষা করে যারা ইসলামী আন্দোলনের জন্য নফসের খাহেশকে, আরামকে হারাম করে দিয়ে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে, তাদের জন্য আল্লাহ পাক এই সমস্ত নেয়ামত রেখে দিয়েছেন। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। ও নবী, আপনি এদেরকে বলেন, আপনি এই লোকগুলিকে বলেন যে তোমাদের ব্যাপারে আল্লাহর কি প্রয়োজন পড়েছে যদি তোমরা আল্লাহকে নাই ডাকো, আল্লাহর কাছে যদি দোয়া না করো, যদি হাত না পাতো, আল্লাহকে যদি না ডাকো, তাহলে তোমাদের এদিকে আল্লাহর দরকার নেই। ফাকাদ কাযযাবতুম, তোমরা তো অস্বীকার করে চলছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, খুব তাড়াতাড়ি করে তোমরা বুঝতে পারবে, এমন অবস্থা, এমন আযাব আসবে যে তখন তোমাদের প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়বে। আমার বন্ধুগণ, একটা মানুষের সাথে মানুষের সৃষ্টি আর পাথরও সৃষ্টি, পাথরও একটা মাখলুক, মানুষও মাখলুক। পাথরের সাথে মানুষের পার্থক্য কোথায়? পাথর আল্লাহর দরবারে হাত তুলতে পারে না, আল্লাহকে ডাকতে পারে না, মোনাজাত করতে পারে না,
মানুষ ডাকতে পারে, হাত তুলতে পারে, তার হাত দেওয়া আছে। মানুষ হয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলতে না পারলেন, চোখের পানি যদি না ফেলতে পারলেন, আল্লাহ পাক বলছেন, ও নবী বলে দেন, আপনি বলুন তোমাদের দিয়ে কি প্রয়োজন আল্লাহর? লাউলা দুআউকুম, তোমরা যদি সেই আল্লাহকে যদি না ডাকো, যদি তার কাছে হাত না তোলো, তাহলে তোমাদের দিয়ে আল্লাহর দরকারটা কি? তোমাদেরকে রব্বুল আলামিন তৃণখণ্ডের মতো উড়িয়ে দিবেন, কোনো মর্যাদা থাকবে না আল্লাহর কাছে। সুতরাং মর্যাদা পেতে হলে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এভাবে করে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশ করছেন। আমার বন্ধুগণ, এই মোট 8টি বৈশিষ্ট্য ইসলামের আপনার মোমেন বান্দাদের জন্য, রহমানের খাঁটি বান্দাদের জন্য এই 8টি বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন। এই 8টি বৈশিষ্ট্য যেন আল্লাহ পাক আমাদের মধ্যে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 8টি বৈশিষ্ট্যের জন্য আল্লাহ পাক বেহেশত রেখেছেন। 8টি বেহেশত কয়টি? এই 8টি বেহেশতের দরওয়াজা আল্লাহ যেন আমাদের জন্য কিয়ামতে খুলে দেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছিলেন, এই কোরআন দিয়ে এই ধরনের নৈতিক গুণে গুণান্বিত একটা জনসমষ্টি তৈরি করেছিলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জনসমষ্টি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ কি করেছিলেন? একটা রাষ্ট্র। এই যা বললাম, এই 5 দিন ধরে যা বললাম, এই সব গুণাবলী দিয়ে, এই সব বৈশিষ্ট্য দিয়ে রাসূলুল্লাহ একটা জনগোষ্ঠী তৈরি করেছিলেন। সেই জনগোষ্ঠী নিয়ে মক্কি জিন্দেগি থেকে রাসূলুল্লাহ মদিনায় আসলেন। আর মদিনায় এসে রাসূলুল্লাহ এখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট, রাষ্ট্র হলো। আর কোরআন দিলেন সংবিধান হিসাবে, শাসনতন্ত্র হিসাবে। আল্লাহর নবী বললেন, আজকে আমি দেশবাসীকে এমন একটা কনস্টিটিউশন, এমন একটি সংবিধান দেশবাসীকে আমি দিলাম, যেই সংবিধানের বদৌলতে সমাজে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এর বদৌলতে মানুষ এখন দরজা খুলে ঘুমাতে পারবে, আর কোনো অশান্তি থাকবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, নারী ধর্ষণ হবে না, হত্যা হবে না, আরামের জমিন হয়ে যাবে, আর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। হুজুর বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার বন্ধুগণ, কোরআনের সমাজই ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজ। সেই সমাজ ব্যবস্থাকে আমরা ভুলে গিয়েছি। আজকে সমাজতন্ত্র ব্যর্থ হলো কেন? কমিউনিজম ব্যর্থ হলো কেন? ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো তারা মানুষকে খেতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই। পুঁজিবাদও ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ। আসলে ওরা বলেছে আমরা সবাইকে সমান করে দেব, খাইতে দেব, পড়তে দেব, কাপড় দেব, চোপড় দেব, ওষুধ দেব, তোমাদের মৌলিক অধিকার, মৌলিক প্রয়োজন মিটাবো, এগুলি সব তারা বলেছে। কিন্তু মৌলিক প্রয়োজন মিটাতে পারে নাই। 70 বছর যেতে পারল না, বিদায় হয়ে গিয়েছে। মৌলিক প্রয়োজন মিটাতে পারে শুধুমাত্র কোরআন। কে মিটাতে পারে? জোরে বলেন, কে পারে? কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে। তাই এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আর কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ তৈরি করলেন, এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠলো না খাইয়া, রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠলো না, বিদেশে টাকা জমা হলো না। আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই, হাওলাত করা ছেলে একটা, তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে, তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে। রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ খাবার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে, আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না। এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। 2-4 দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন। দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত, শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন।
হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলের আদর্শ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, বাড়ি না থাকলে সরকারি খরচে একটা বাড়ি নিতে পারো। তোমার যদি যানবাহন না থাকে, সরকারি খরচে যানবাহন নিতে পারো। ছেলে মেয়ের কাপড় চোপড়, লেখাপড়া, শিক্ষা, চিকিৎসার জন্য যদি না থাকে, তাহলে তুমি সরকার থেকে নিতে পারো। কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও, সরকারের মাল জনগণের মাল,